শয়তান, কোথায় পালাচ্ছিস? দেখলে তো নীলা, দেখলে তো? কোথায় পালাচ্ছিস? কোথায় পালাচ্ছিস তুই? এই জন্যই বলছিলাম ফটিকের মতো জানোয়ারের শিক্ষা হওয়ার নয় কখনো। তুই কোথাও পালাতে পারবি না রে ফটিক, তোকে আমরা পুলিশে দেব। কিন্তু হ্যাঁ, তার আগে তোর আরেকটা কাজ আছে, যে তুই বাড়িতে গিয়ে সকলের সামনে সব সত্যি কথাগুলো বলবি। আছে বলবি তো? বলবো বলবো বলছি তো, বলবো তো, যা যা জানিস সব বলবো। আপনি আমার জন্য এত কিছু করলেন, আপনাকে যে আমি কি বলে ধন্যবাদ দেব? কেন করলেন আপনি আমার জন্য এত কিছু? তোর আর তোর নাগরের ভালোবাসা দেখে আমি আর থাকতে পারলাম না। আমার জীবনে যাই হয়ে যাক না কেন, আজও তোর বরের মতো ছেলেরা হয়, যে ছেলে একটা মেয়ের জন্য প্রাণ দিতে পারে, ভালোবাসাকে টিকিয়ে রাখার জন্য যে ছেলে নিজের বাড়ি ঘর আত্মীয় পরিজন সবাইকে ছেড়ে বেরিয়ে আসতে পারে। এটাই ভালোবাসা, যা আমাদের এই ডেরায় নেই। জীবনে তো অনেক পাপ করলাম, আজ না হয় পূর্ণ করলাম। আমাদের বাঁচালেন আপনি দিদি। কেমন পাগল মেয়ে, আমার মতো মেয়ে মানুষকে আবার দিদি বলছে। আমার নিজের দিদি তো মরে গেছে, ওই লোকটাই মেরে ফেলেছে। তাই ভগবান হয়তো নীলার কাছে আবার এক নতুন দিদিকে পাঠিয়েছে। আপনি তো আমাকে এরকম ভাবে বাঁচালেন। আমার জামাইবাবু আমাকে ভোগ করতে এত কিছু করলো, আমি দিদি বলে আর কাউকে ডাকতে পারি না জানেন। আপনি যদি আমাকে অনুমতি দেন, আমি কি আপনাকে দিদি বলে ডাকবো? আচ্ছা বেশ, আমাকে দিদি বলে ডাকবি। আর এই দিদিকে মনে রাখবি তো? রাখবো, সারা জীবন মনে রাখবো। নীলা, এবারে বাড়ি চলো, সকলের সামনে সত্যিটা প্রমাণ করতে হবে তো, তাই না ফটিক? চল চল। কি হলো, চলো। আমি তো সবার সামনে আমার সততা প্রমাণ করব, কিন্তু আপনি কি আমায় বিশ্বাস করেন?